আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে কিছু স্ট্রিং দিয়ে দিবে। n সংখ্যক স্ট্রিং হচ্ছে আমাকে দিয়ে দিবে। তো ওই স্ট্রিং গুলাকে হচ্ছে আমি যেকোনো সংখ্যক সাবসেট আকারে হচ্ছে নিতে পারবো। তার মানে কি, যদি হচ্ছে আমি এটা চিন্তা করতাম, আমাকে হচ্ছে ৫টা স্ট্রিং দিয়ে দিছে। এটা হচ্ছে কয়টা স্ট্রিং দিয়ে দিবে সেটা বলছে, আর এই যে ২ এটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর সাইজ বলছে। তো প্রত্যেকটা স্ট্রিং এর সাইজ হচ্ছে ২। আচ্ছা, তো আমি হচ্ছে যেকোনো সংখ্যক স্ট্রিং আমার মতো করে হচ্ছে নিব। মনে করে আমি এই ২টা হচ্ছে স্ট্রিং নিছি, বা এই ৩টা স্ট্রিং হচ্ছে আমি নিছি। তারপর হচ্ছে আমি এই ৩টা স্ট্রিংকে এরা যে অর্ডারে আছে ওই অর্ডারে হচ্ছে লিখবো। আচ্ছা, এখন লেখার পর হচ্ছে আমার এইটা হচ্ছে বানাতে হবে, NAREK। এখন মনে করি যে এদেরকে হচ্ছে পরপর লেখার পর হচ্ছে আমি এরকম কিছু একটা পাইছি, যে BNCARENAREK এরকম। তো এখানে হচ্ছে যেটা করতে হবে যে NAREK এটা তৈরি করার জন্য হচ্ছে আমি কি কি ব্যবহার করতেছি এটা হচ্ছে আগে দেখব। এটা ব্যবহার করছি AREK। আচ্ছা, তারপর আবার এখানে NAREK, তার মানে হচ্ছে আমি ১০টা ক্যারেক্টারকে হচ্ছে আমি ব্যবহার করছি NAREK এটা বানানোর জন্য। কিন্তু NAREK এই যে ক্যারেক্টারগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমি কয়টাকে ব্যবহার করতে পারি নাই। যেমন এখানে হচ্ছে এন, এটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারি নাই। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে ব্যবহার করতে পারি নাই। এই এন, এটাকে হচ্ছে আমি ব্যবহার করতে পারি নাই। তো এখানে হচ্ছে -৩। তো এটা হচ্ছে ৭। তো এইভাবে হচ্ছে আমি যতভাবে এই স্ট্রিং গুলাকে নিতে পারি, তার মধ্যে এই যে স্কোরটা আছে এটা সবচেয়ে বড় হয় কোন ক্ষেত্রে, এটাকে হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। তো কোন ক্ষেত্রে না, সবচেয়ে বড় স্কোরটাই হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে স্কোর দেখাইছে 0, সবচেয়ে বড় স্কোর হচ্ছে 0। আবার আমি যদি এই ক্ষেত্রে চিন্তা করতাম, NAREK এটা দেওয়া আছে। তো আমি যদি এই স্ট্রিংটাকে নেই, তো এখানে দেখতে পারতেছি যে আমি NAREK এটা হচ্ছে ৫টা নিয়ে বানিয়ে ফেলতে পারতেছি। তো ৫টা হচ্ছে ক্যারেক্টার আমি ব্যবহার করছি, কিন্তু ব্যবহার করে নাই এমন ক্যারেক্টার সংখ্যা 0। তাই হচ্ছে 5 - 0 সমান হচ্ছে 5। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেছে 5। তো এটা করার জন্য হচ্ছে আমরা কোন অ্যাপ্রোচে হচ্ছে আগাইতে পারি? তো আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব যে আমি এখন যে ইন্ডেক্সে আছি, এই হচ্ছে স্ট্রিং গুলাকে আমি ইন্ডেক্স হিসেবে চিন্তা করতেছি। আমি এখন যেই স্ট্রিং এ আছি ওই স্ট্রিংটা কি হচ্ছে আমি নিব নাকি নিব না, এটা হচ্ছে এটার ভিত্তিতে হচ্ছে আমি চিন্তা করতে পারি। যদি হচ্ছে আমি নেই তাহলে হচ্ছে এই ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমার কিছু কাজ করতে হবে। কাজ করার পর হচ্ছে আমি তার পরের ইন্ডেক্সে যাব। আর যদি হচ্ছে আমি না নেই তাহলে হচ্ছে আমি সরাসরি তার পরের ইন্ডেক্সে চলে যাব, ইন্ডেক্স +1। তো তারপর হচ্ছে আমি দেখব যে ২টার মধ্যে কোনটায় হচ্ছে আমার ম্যাক্সিমাম আসতেছে। যেটা ম্যাক্সিমাম আসতেছে ওটাকে হচ্ছে আমি রিটার্ন করে দেবো। এরকম কিছু একটা লজিক। আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয় যদি হচ্ছে আমরা দেখি যে এখানে এন আর এম। এন বলতে বোঝাচ্ছে যে আমার কাছে কয়টা স্ট্রিং আছে, এম বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা স্ট্রিং এর সাইজ কত। এটা হচ্ছে এদের গুণফল সর্বোচ্চ হচ্ছে 10⁶ হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যেই হচ্ছে স্ট্রিংটা বানাইতে চাই NAREK, মানে এই ৫টা ক্যারেক্টারেই তো হচ্ছে আমি চেক করব। তো এটার সাইজ হচ্ছে 5, ৫টা লেটার। এখন NAREK, এখন আমার ডিপিটা কিরকম হবে, যে আমি হচ্ছে কোন ইন্ডেক্সে আছি, কোন ইন্ডেক্স বলতে কোন স্ট্রিং এ আছি এটা, আর তারপর হচ্ছে যে আমি
এই যে এটাকে যদি আমি str নাম দেই, এই যে স্ট্রিংটা আছে তার কোন পজিশনকে কারেন্টলি ম্যাচ করাতে চাই। মনে করি আহ, এর আগের স্ট্রিং এ হচ্ছে আমি এটা পাইছিলাম এন এ বি সি ডি এরকম কিছু একটা। তার মানে কি আমি যখন হচ্ছে আহ, অন্য একটা স্ট্রিং কে চেক করতে যাব, আমি তো হচ্ছে অলরেডি এন এ পেয়ে গেছি, এন এ পাইছি। তো আমার চেকটা শুরু হবে হবে হচ্ছে এই জায়গা থেকে আর কি, এই পজিশন থেকে। তো এখানে হচ্ছে পজিশন। তো এই ডিপি এর হচ্ছে আহ, এখানে সর্বোচ্চ 10⁻³ হতে পারে, এখানে সর্বোচ্চ 5 হতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা ডিপিটা নিব, তারপর হচ্ছে বাকি অংশগুলো হয়তো চেক করব। তো কিভাবে হচ্ছে বাকি অংশগুলো চেক করতেছি এটা হচ্ছে আমরা কোড দেখলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, তো কোড দেখার আগে হচ্ছে একটা ছোট অ্যানাউন্সমেন্ট, যে আমাদের সামনে হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। এটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে যে প্রথমে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর এন আর এম নেওয়া হয়েছে, তারপর হচ্ছে সবগুলো স্ট্রিংকে হচ্ছে নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে স্ট্রিং এর হচ্ছে একটা অ্যারে নেওয়া হয়েছিল, তার মধ্যে সবগুলো স্ট্রিংকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন সবার আগে হচ্ছে আমরা ডিপি এর সবগুলা স্টেটকেই অনেক ছোট একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি টাইপের। আচ্ছা, এখন হচ্ছে আমরা কল করতেছি 0,0। তার মানে কি আমার কাছে যদি কিছু স্ট্রিং থাকে ABC DF GHI এরকম কিছু একটা, আর আমার হচ্ছে বানাইতে বলছে কি যে NAREK, আমার দরকার হচ্ছে এটা NAREK। তো আমরা শুরুতেই চিন্তা করব যে আমরা 0 নাম্বার যে স্ট্রিং আমাদের দেওয়া ছিল, এটা হচ্ছে এস, এই অ্যারের 0 নাম্বার যে স্ট্রিংটা আছে ওইটা থেকে হচ্ছে আমরা চেক শুরু করব। আর এখানের হচ্ছে 0 নাম্বার পজিশন থেকে হচ্ছে আমরা চেক শুরু করব আর কি। তো আমরা শুরুতে হচ্ছে এখান থেকে হচ্ছে শুরু করব। তো এইটা হচ্ছে আমরা আউটপুট হিসেবে দেখাতে চাই। ওকে, এখন যদি এমন হয়ে যায় কোনো কারণে যে আমি এখানে হচ্ছে এন এ নিয়ে ফেলছিলাম, তারপর হচ্ছে আমি কি চেষ্টা করতেছি আর ই কে এতটুকু হচ্ছে নেওয়ার জন্য। আচ্ছা, এই স্ট্রিং এ হচ্ছে আমি এটা নিছিলাম, তারপর এর পরের স্ট্রিং এ হচ্ছে আমি কোনো কিছু নিতে পারি নাই। তারপর হচ্ছে আমি দেখলাম যে আচ্ছা, আহ, আমি তো হচ্ছে 0 থেকে শুরু করে N-1 পর্যন্ত যতগুলো স্ট্রিং ছিল সবগুলোই চেক করে ফেলছি। আমি এখন হচ্ছে N তম পজিশনে আসছি। N তম পজিশনে আসার মানে কি, আমার হচ্ছে আসলে কাজ করা শেষ। কাজ করা শেষ হওয়ার পরেও হচ্ছে আমি দেখতেছি যে আমি এখন 2 নাম্বার পজিশনে আছি। এই যে আমি হচ্ছে এখন 2 নাম্বার পজিশনে আছি, আমি হচ্ছে আর কে খুঁজতেছি যেহেতু আমি এন কে নিয়ে ফেলছিলাম। এখন আমি যেহেতু এন কে নিয়ে ফেলছি আর এই দুইটা আসলে হচ্ছে আমি ইউজ করতে পারি নাই, তার মানে এই দুইটাকে কি আনইউজড হিসেবে আমার বলতে হবে। এখন আমরা কি জানতাম যে এখানে স্কোরটা কিভাবে ক্যালকুলেট করতেছিলাম, আমরা হচ্ছে যতগুলা নিতে পারছি মাইনাস হচ্ছে আমরা যতগুলা নিতে পারি নাই এরকম। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা নিতে পারছি 0 আর নিতে পারি না, এই দুটো কিন্তু নিতে পারি না না এর তালিকায় চলে যাবে -2। তো সব মিলাই হচ্ছে -2। তো এইটাই হচ্ছে আসলে কি হচ্ছে যে আমি যখন এনে চলে যাব তখন আমার আসলে রিটার্ন করতে হচ্ছে মাইনাস পজিশন। যেহেতু আমি ওই পজিশনের আগ পর্যন্ত যেগুলা পাইছিলাম ওগুলা আমার কোনো কাজে লাগতেছে না, ওগুলা হচ্ছে আমি নিতে পারি না হিসেবে চিন্তা করব। ওকে, এখন যদি আমি দেখি যে ডিপি ইন্ট পজিশন, এটা হচ্ছে আমি শুরুতে হচ্ছে যেটা করছিলাম যে -10⁻15 দিছিলাম, খুব ছোট একটা সংখ্যা। তো এই সংখ্যাটা না, তার মানে কি অবশ্যই হচ্ছে আমি এটা নিয়ে আগে কাজ করে ফেলছি। যেহেতু আমি এটা নিয়ে আগে কাজ করে ফেলছি, এটা তো আবার দ্বিতীয়বার কাজ করার কোনো দরকার নেই।
তো এটা কাজ করার পর হচ্ছে আমি যে ভ্যালুটা পাইছিলাম ওইটাকে হচ্ছে আমি রিটার্ন করে দিব। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের মেন লজিক আর কি। আমরা হচ্ছে গেইন বলতে বোঝাচ্ছি যে আমার কাছে যদি এরকম থাকতো এন এ বি আর আর ই কে এন, তো এই ক্ষেত্রে হচ্ছে এন নিছি, এ নিছি, আর নিব, ই নিব, কে নিব। তো আমার গেইন হবে হচ্ছে 5, এটা হচ্ছে গেইন। কিন্তু আমি নিতে পারি নাই কি কি, এই যে এই আরটা হচ্ছে আমি নিতে পারি নাই এন এ আর ই কে এর মধ্যে, আর এই এনটা হচ্ছে আমি নিতে পারিনি। তো আমার লস হবে হচ্ছে 2। এখন আমি আহ, হিসাবটা কিভাবে করব? গেইন মাইনাস লস, এটা দিয়ে তো। তো এই জিনিসটাই হচ্ছে এখানে করা হয়েছে। আমি হচ্ছে প্রথমে লসকে 0 ধরে নিছি, গেইনকে 0 ধরে নিছি। আর এখন হচ্ছে আমি কোন পজিশনটা চেক করব এটাকে হচ্ছে নাও ধরে নিছি। যেমন এর আগের স্ট্রিং এ হয়তো হচ্ছে আমি এটা পাইছিলাম এন এ, এতটুকু হচ্ছে আমি পাইছিলাম। এখন আমার যে কারেন্ট স্ট্রিং, এখানে হয়তো হচ্ছে এরকম কিছু একটা আছে যে কে আর ডি ই এন কে, এরকম কিছু একটা। এখন আমি যেহেতু এখানে এন এ পেয়ে গেছি, আমার এখন চেকটা শুরু হবে কি থেকে? এন এ পেয়ে গেছি, আর থেকে হচ্ছে চেক শুরু হবে। তার মানে কি আমি চেকটা শুরু করব হচ্ছে এই নাও থেকে। এখন আমি হচ্ছে এটা চেক করতেছি, যখনই আমি দেখবো যে আচ্ছা এটা হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম ওইটার সাথে হচ্ছে ম্যাচ করতেছে। যেমন এন এ আর ই কে, আমার দরকার হচ্ছে এই আর, আমি এখানে আসলাম, তারপর এখানে আসলাম, এখানে এসে দেখছি যে আচ্ছা এটা হচ্ছে এটার সাথে ম্যাচ করতেছে। ম্যাচ করলে হচ্ছে আমি নাওকে 1 বাড়িয়ে দেবো। তার মানে কি আমার এখন টার্গেট হবে হচ্ছে এটাকে চেক করা। কিন্তু কোনো কারণে যদি দেখি যে আচ্ছা নাও হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স চলে গেছে, মানে হচ্ছে এই জায়গায়, এই জায়গায় চলে যাওয়া মানে কি আমি এতটুকু কমপ্লিট করে ফেলছি এন এ আর ই কে, কে পর্যন্ত আমার চেক হয়ে গেছে। এখন আবার হচ্ছে আমি কি চেক করতে যাব? আবার হচ্ছে আমি এন কে চেক করতে যাব। তার মানে কি আমার যখন হচ্ছে এটা 5 হয়ে যাবে তখন হচ্ছে আমি নাওকে 0 করে দেব। আর আমি হচ্ছে এন এ আর ই কে এভাবে করে হচ্ছে 5টাই নিয়ে ফেলছি। তার মানে কি আমি যতক্ষণ পর্যন্ত নিচ্ছিলাম না ততক্ষণ পর্যন্ত আমি শিওর না যে এটা কি আসলে আমার গেইন হচ্ছে নাকি লস হচ্ছে, এরকম একটা কন্ডিশন। কিন্তু আমি যখন নিয়ে ফেলছি তখন এটা কিন্তু আমার গেইন। তো এটাই করা হয়েছে যে যদি আমি হচ্ছে এটা নিয়ে ফেলি তাহলে হচ্ছে গেইন +5, কারণ কি আমি এখানে 5টা নিয়ে ফেলছি। ওকে, এখন যদি হচ্ছে এরকম হয় যে এই দুটা হচ্ছে সমান, তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করে দেবো, কারণ আমাদের অন্য কিছু আর চেক করার দরকার নেই। কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করি যে আমি এখানে আর পাইছিলাম, আর হচ্ছে আমার চেক করা দরকার, কিন্তু আমি যখন এখান থেকে চেক শুরু করছি তখন দেখতে পারতেছি যে আচ্ছা এখানে হচ্ছে কে আছে, কে হচ্ছে ম্যাচ করে নাই। ঠিক আছে, কে ম্যাচ করে নাই। এখন কে এর জন্য হচ্ছে আমি এখানে কোনো গেইন পাচ্ছি না, কিন্তু এখানে আমার এটাও চেক করা দরকার যে আমার লস হচ্ছে কিনা। তাহলে আমি এখানে দেখবো যে এই যে কে আছে, কে হচ্ছে আসলে এন এ আর ই কে, এইটার 5টা ক্যারেক্টারের মধ্যে কোনো একটা ক্যারেক্টার কিনা। তো এটা চেক করার জন্য হচ্ছে আমি এই এন এ আর ই কে, এটা যে এসটিআর স্ট্রিং এর মধ্যে রাখছি, এটাকে ইটারেট করে দেখছি যে আচ্ছা এটা এই 5টা ক্যারেক্টারের মধ্যে কোনো একটা ক্যারেক্টার কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে আমি এখানে লসকে প্লাস করছি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে এটা যেটা করলাম, এটা আমরা কি করছি যে আমি কারেন্ট যে ইন্ডেক্সে আছি ওই ইন্ডেক্সের স্ট্রিংটাকে আমি অবশ্যই নিব, এইভাবে চিন্তা করছিলাম। কিন্তু চিন্তাটা তো এমনও হতে পারতো যে আচ্ছা আমি ওই ইন্ডেক্সের যে স্ট্রিংটা আছে ওইটাকে না নিয়ে তার পরেরটা নিয়ে চিন্তা করব। তো এইটাই করা হয়েছে যে আমি রিটার্নের মধ্যে দুইটা কেসেই চিন্তা করছি যে আমি ওই ইন্ডেক্সটাকে চিন্তা না করে তার পরের ইন্ডেক্স থেকে হচ্ছে ম্যাচ করানো, চেক করা বা অন্য বিষয়গুলো হচ্ছে আমি দেখব। ওই স্ট্রিংটাকে আমি স্কিপ করে যাব, যে দেখবো যে আচ্ছা রেজাল্টটা কেমন আসে এটা। আর আরেকটা হচ্ছে যে আমি ওই স্ট্রিংটাকে নিব, ওই স্ট্রিংটাকে যদি হচ্ছে আমি নেই তাহলে তো হচ্ছে এখানে আমার গেইন মাইনাস লস এইটা হচ্ছে হিসাব করা দরকার। আচ্ছা, তো এটা হচ্ছে আমি হিসাব করলাম। এখন এটা আমি হিসাব করছি এই স্ট্রিং এর জন্য,
আমার এখন কি করা উচিত, তার পরের স্ট্রিং এ যাওয়া উচিত, প্লাস দিয়ে হচ্ছে কল ইন্ডেক্স প্লাস ওয়ান নাও। আচ্ছা, এখানে কিন্তু আমি যখন তার পরের স্ট্রিং এ সরাসরি চলে যাচ্ছে তখন কিন্তু এখানে পজিশন ছিল, মানে আমি ইনিশিয়ালি যেটা ছিলাম ওই পজিশনে তো হচ্ছে আমি তার পরের স্ট্রিং এ খুঁজবো। কিন্তু এখানে কেন নাও হয়ে গেছে, কারণ আমি এখানে কিছু হিসাব করে ফেলছি, হয়তোবা হচ্ছে আমি এখানে এন এ পাইছিলাম, তারপর এখানে হচ্ছে আমি আর ই কে পাইছি। তো আবার তো হচ্ছে আমার আহ, এর পরের স্ট্রিং এ হচ্ছে এন থেকে শুরু করতে হবে। তার মানে কি এখানে হচ্ছে আমি নাওটাকে কনসিডার করব। ওকে, এখন সবশেষে হচ্ছে আমি ডিপি এর মধ্যে এই রিটার্নকে স্টোর করব, একই সাথে হচ্ছে আমি এটা রিটার্ন করে দেব। ওকে, তো সবশেষে হচ্ছে আমি এটাকে প্রিন্ট করতেছি। আচ্ছা, তো এতটুকুই, থ্যাংক ইউ।